আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করে দেব নতুন একটা ট্রিটমেন্ট প্রোটোকল, যেটা রাজশাহীতে নতুন এবং বহির্বিশ্বে এটা খুবই ভালো একটা এক্সেলেন্ট ট্রিটমেন্ট। আমাদের বাংলাদেশে খুবই রেয়ার এবং রাজশাহীতে তো আমার কাছে ছাড়া কারো কাছে নেই। সেটা হচ্ছে এফএসএল, ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রো কারেন্ট। এটা এমন একটা ট্রিটমেন্ট প্রোটোকল যেটা দিয়ে যে কোনো নিউরোলজিক্যাল কন্ডিশনে অনেকটা ইমপ্রুভ করা যায়। লাইক দিস স্ট্রোক প্যারালাইসিস, লাইক দিস একজন সিটি চাইল্ড অর্থাৎ প্রতিবন্ধী বাচ্চা, লাইক দিস জেরিয়াট্রিক প্যাশেন্ট, লাইক দিস পার্কিনসন ডিজিজ, অ্যালজিমার ডিজিজ, অর্থাৎ নিউরোলজিক্যাল যে কন্ডিশন এই প্রবলেম গুলো হয়, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রো কারেন্টটা আশীর্বাদ স্বরূপ হতে পারে। লাইক দিস, যেমন আমরা এই ভাইয়ের হচ্ছে হেমোরোজিক স্ট্রোক প্রায় 1 বছর হয়ে গেছে, যার ফলে কিছু মাসেল উইকনেস তো আছে, কিছু মাসেল স্পাস্টিক হয়ে গেছে। তার এখানে আফটার স্ট্রোক তাকে সার্জারি করা হয়েছিল, যার ফলে একটা স্কার ডেভেলপ করে গেছে। আর যে প্রবলেম গুলো, যেহেতু তার ব্রেনে ইনজুরি হয়েছে, তার মানে ব্রেনেও একটা স্কার তৈরি হয়েছে। ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রো কারেন্ট এমন একটা ট্রিটমেন্ট প্রোটোকল যা স্পেসিফিক ভাবে সেই জায়গাগুলোকে বা সেই টিস্যুগুলোকে ট্রিটমেন্ট করা যায়। লাইক দিস, ওনাকে আমরা যেমন ব্রেনের ইনফ্লামেশন কমানোর জন্য নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে থাকি। ব্রেন ট্রমা বা ব্রেন স্কার অর্থাৎ ব্রেনের আঘাত ফলে যে ঘটনা ঘটছে সেটা রিপেয়ার করার জন্য আমরা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ইউজ করি। এছাড়াও ইসকেমিক স্ট্রোক, লাইক দিস, যারা ম্যাক্সিমাম হেমোরোজিক হোক আর ইসকেমিক হোক, যেটাই হোক না কেন, পরক্ষণে গিয়ে ওই সেল অক্সিজেনের ঘাটতির কারণে সেলগুলো ড্যামেজ হয়, লাইক দিস। তো সেই ক্ষেত্রে ব্রেনে অক্সিজেন সাপ্লাই বৃদ্ধি করা যায় বাই ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রো কারেন্ট দিয়ে। এছাড়া স্কার টিস্যু, যে কোনো স্কার, যে কাটা যে ইয়াগুলো আছে, অথবা তার স্কারের নিচে যে টিস্যুগুলো ড্যামেজ হয়েছে, তার মানে ওই এরিয়াতে স্কার আছে, এই স্কার রিমুভের জন্য আমরা স্পেসিফিক মাইক্রো কারেন্ট ব্যবহার করি। এখন আমরা যেটাকে যে ইয়াটা দিচ্ছি সেটা হচ্ছে লাইক দিস, যে মাসেল ইনঅ্যাক্টিভ হয়ে আছে আফটার প্যারালাইসিস, এই মাসেলকে আমরা অ্যাক্টিভেশনের জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি দিয়েছি। এখন আমরা এই মাসেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করব। তো এই ফ্রিকোয়েন্সিটা, এই ট্রিটমেন্টটা মিনিমাম একজন স্ট্রোক প্যাশেন্টকে, এটা প্যাশেন্ট টু প্যাশেন্ট ভেরি করতে পারে, 15 থেকে 20 সেশন ট্রিটমেন্ট দিলে আশা করি একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। তো প্যাশেন্ট টু প্যাশেন্ট ভেরি করে। তো এখন আমরা যে কাজটা করব, জাস্ট তার ইনঅ্যাক্টিভ মাসেল গুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করব। আবার আসেন, এমন ভাবে অ্যাক্টিভেশন করাবো যাতে এগুলো মাসেল গুলো অ্যাক্টিভ হয়। আবার নেন, নেন জোরে, ওকে, নেন 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 জোরে আসেন, টাচ টাচ টাচ, কিওর। আবার উপরের দিকে, হ্যাঁ, নেন 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 নেন, ওকে। মাথাতে হাত দিয়ে মাথা ধরেন, আবার হাতটা সোজা করার চেষ্টা করেন, লাইক দিস, বডি সোজা, বডি সোজা, বডি সোজা, ম্যান। হ্যাঁ, আমরা কিছু পজিটিভ অ্যাক্টিভিটি করবো তার। হ্যাঁ, ধরেন, আবার জাস্ট মাথা চুলকাবেন, এই হাতটা দিলাম, মাথা চুলকায় কিভাবে চুলকান দেখি, না ওই হাত দেন না, ওই হাত দেন, ওই হাত, আচ্ছা ট্রাই করেন, হ্যাঁ ট্রাই করেন, মাথা ঘোরান, মাথা ঘোরান, হ্যাঁ, আবার হাতটা সোজা করার চেষ্টা করেন। তাহলে আমরা কিছু অ্যাক্টিভেশন করবো। আরেকটা, তার শোল্ডারটা অলরেডি স্টিফ হয়ে গেছে, তো কিছু মাসেল ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করছি। এছাড়া যেগুলা হার্ডেনিং হয়েছে বা শক্ত হয়ে গেছে, সেই টিস্যুটাকে রিডিউসের জন্য বা ফ্লেক্সিবল করার জন্য ফ্রিকোয়েন্সি আছে, সেটা আমরা এর পরে দেবো। নেন, পাটা সোজা, পাটা রোলিং, হ্যাঁ, পায়ের মুখ তুলে দেন, হ্যাঁ, সুন্দর করে পাটা রোলিং করেন তো ভাই, না ওই পা ছাড়েন, ওই পা ছাড়েন, ওই পা নিচে রাখেন, হ্যাঁ এটাই, ইয়েস। আবার সামনে, সামনে নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন, পেছনে সামনে, পেছনে সামনে, হ্যাঁ নিয়ে আসেন, আবার নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, হ্যাঁ আবার ঠেলাতে নিয়ে আসেন, গুড, ইয়েস ইয়েস, এই তো, মাশাআল্লাহ, গুড। নেন, হ্যাঁ
নেন 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 নেন। তার মানে আমরা এভাবে তার মাসেলটাকে ইনঅ্যাক্টিভ মাসেলটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করছি এবং সেম ফ্রিকোয়েন্সি তার ব্রেনে দিয়েছি যে মাসেল অ্যাক্টিভেশনটা পারে। নেন ভাই নেন 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 টান দেন। হ্যাঁ ইয়েস আবার হ্যাঁ সামনে পেছন নেন 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 আসেন টান আসছে তো পা। হ্যাঁ নেন হিয়ার আবার এই বরাবর বডি সোজা হাঁটু হ্যাঁ বডি সোজা হ্যাঁ মাথা সোজা ভাই মাথা সোজা হ্যাঁ লাইক দিস আবার লাইক দিস লাইক দিস বডি সোজা হ্যাঁ বডি সোজা সামনে নেন। হার্ডেনিং বা স্পাস্টিক হয়ে আছে সেগুলোকে রিডিউসের জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি দেবো। আমরা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি মাসেল স্পাস্টিসিটি 29,109। ওকে চেনেন আবার আবার হ্যাঁ নেন পারবেন গুড পারবেন নেন পারবেন আবার নেন পারবেন আবার নেন পারবেন কালকেও আপনি পর্যাপ্ত পানি খাবেন ভাই। হ্যাঁ পানি লেবু ঠিক আছে লেবু সব খালি সমস্যা না কোনো সমস্যা নাই। খেজুর খাবেন অলরেডি দেখেন একটা আঙুলগুলো ছেড়ে দিয়েছে ছেড়ে দেখেন। হ্যাঁ যেটা আমাদের দরকার। নেন ভাই নেন সোজা ম্যান নেন আবার নেন। ব্যাপারটা হলো এই আঙুলগুলো যাদের ম্যাক্সিমাম রোগীর স্ট্রোক রোগী কি হয় ফ্লেক্সর ডিফর্মিটি ডেভেলপ করে। শুধু স্ট্রোক না একজন সিপি চাইল্ডের লাইক দিস এই ধরনের ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট এই ট্রিটমেন্টটা দিতে পারি আশা করি পেশেন্টের ইমপ্রুভমেন্ট খুব ভালো হবে। আসেন ভাই এই আঙ্গুলগুলো সোজা এবং ফিঙ্গারের মুভমেন্টও পেয়ে দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি যে স্পেসিফিক মাইক্রো কারেন্ট আসলে ফিচার অফ মেডিসিন। আমরা যেটা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফিচার অফ মেডিসিন। লাইক দিস আমরা এই পেশেন্টকে শুধু এই ধরনের পেশেন্ট না এই ধরনের স্ট্রোক জনিত বা সিপি চাইল্ড অথবা নিউরোলজিক্যাল যে কোনো কন্ডিশন এছাড়া পেন ম্যানেজমেন্টে এটা একটা এক্সেলেন্ট ট্রিটমেন্ট হতে পারে। থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।